আছে না নাই? কথা বল না কে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। সাধুকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চাদুকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি না। পর্যন্ত থাকবেন ভাই, সবাই থাকবেন। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, আসমান কই জমিন রে জমিন, আমার ভিতরে আল্লাহ এমন একজনকে দিছে, যেই মানুষটা এখনো পর্যন্ত আমার ভিতরে বন্দি আছে। তোমার ভিতরে কি আছে? জমিন কয় আসমান, তুমি যারে পাইয়া তো খুশি হইছ, কিন্তু আমাকে আল্লাহ ঠকাই নাই। আমার আল্লাহ আমারে কম দেয় নাই। বলে কি দিছে? বলে আমার ভিতরে এমন একজন নবী আছে রে, যেই নবী না হইলে ওই মানুষটারেও তুমি পাইতা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভিতরে এমন একজন নবী আছে, যেই নবী না হইলে তোমার ভিতরে যেই মানুষটা আছে ওই মানুষটা হইতো না। জোরে কন সুবহানাল্লাহ। আমার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবীর দাম কত রে বন্ধু? সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার রহমতের নবী যখন মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, যখন আমার নবী জান্নাতের ভিতরে যাই রে ভাই, ওই জান্নাতের ভিতরে যাইয়া দেখে এত নাজ নিয়ামত, এত ফুল, এত ফল, এত খাবার, এত সুন্দর সুন্দর আঙ্গুরের কথা উল্লেখ করা হয়। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এক একটা আঙ্গুর আমার আপনার হাতের 3.5 হাত করে লম্বা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আঙ্গুর গুলো এত পাকা পাকছে রে টাঙ্গাইল জেলাবাসীরা। আমার নবী কয় জিবরাইল, এই আঙ্গুর গুলো কি কেউই খাইতে পারে না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আঙ্গুর গুলো কেউই খাইতে পারবে না। আমার নবী কয় আঙ্গুর গুলো তো অনেক সুন্দর পাকছে, অথচ কেন খায় না? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনি নবী আপনার উম্মতে খাবে না, ততক্ষণ পর্যন্ত এই আঙ্গুর অন্য অন্য নবী এবং তার উম্মতদের জন্য খাওয়া হারাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাতের নাজ নিয়ামত রেডি করছে কে? একসাথে বলেন কে? আর একটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নামে একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? জোরে কোন? গোপন ফাঁদ। গোপন ফাঁদ কি বোঝেন? মানে এটা দেখা যায় না, গোপন জিনিস। জাহান্নামের ব্যাপারে আল্লাহ বলতে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ।
মানুষ এই জাহান্নামের ভিতর ডুববে, বুঝতেও পারবে না। আমাদের এই জাহান্নামের এরিয়াটা আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করছে, কিতাবের ভিতরে আছে সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর হাদিস কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই জাহান্নামটা আল্লাহ সৃষ্টি করে জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও একটু জাহান্নামটা দেখে আসো। জিব্রাইল জাহান্নামের ভিতর যায়, দেখে এই পাশের আগুন এই পাশের আগুনটা এইভাবে খাইতেছে। কথা বুঝতেছেন? এইভাবে আমার নবী দেখাইছে, এইভাবে খাচ্ছে। বন্ধুরা রে আমার জিব্রাইলের ভিতরে ভয় লাগা গেছে, আর দেরি করতে পারে না। জিব্রাইল দৌড়ায় এসে বলে, আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না, একটা মানুষও জাহান্নামে যাবে না। এইবার আল্লাহ কয়, জিব্রাইল যা 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 একটু জান্নাতটা দেখে আসো। এইবারে জিব্রাইল জান্নাতের ভিতর প্রবেশ করলেন। জান্নাতের ভিতরে যাইয়া দেখে রে ভাই, এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত আরাম, এত খাবার, এত সুন্দর মজা। এইবারে জিব্রাইল কয়, আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষ জান্নাতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিব্রাইল রে জাহান্নাম দেইখা বললা কে ওই জাহান্নামে যাবে না, জান্নাত দেইখা বললা সবাই জান্নাতি। এইবার জান্নাতের একটা এরিয়া, জান্নাতের একটা বাউন্ডারি আছে, একটু ঘুরা ঘুরা দেইখা আসো। আল্লাহু আকবার কোন। জিব্রাইল জান্নাতের এরিয়া ঘুরতেছে রে ভাই, জান্নাতের এরিয়া ঘুরা ঘুরা বাউন্ডারিটা দেখতেছে আর কাঁদতেছে। আল্লাহ কয়, জিব্রাইল রে ও জিব্রাইল জান্নাতের এরিয়া দেখে কি পাইলা? জিব্রাইল কয়, আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর মানুষ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ কয়, এইবার জাহান্নামের এরিয়াটা ভ্রমণ করো। জাহান্নামের এরিয়াটা ভ্রমণ করতেছে, জাহান্নামের এরিয়া ভ্রমণ করে বলে, আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষ জাহান্নামী, সবাই জাহান্নামী। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, এই জান্নাতের বাউন্ডারিটা দুনিয়ার বুকে কোথায় পাওয়া যায়? এই জাহান্নামের বাউন্ডারিটা দুনিয়ার বুকে কোথায় পাওয়া যায়? এই বাউন্ডারিটা কেমনে টপকায়া জান্নাতে যাইবা? এই বাউন্ডারিটা কেমনে টপকায়া জান্নাতে যাওয়া যাইব? এই বাউন্ডারিটা আমার আল্লাহ কি দিয়া দিছে? জিব্রাইল কেন কানলো, কেন কানলো রে ভাই? একটু জানার দরকার আছে না নাই? এই যে এখন মাহফিলের আয়োজন করেছেন, সবাইকে এই প্যান্ডেলে আসার জন্য পাগল? এটা যদি একটা গানের প্যান্ডেল হতো তাহলে কি এরকম হইতো? লোক কম হইতো না বেশি হইতো? ওয়াজ কিন্তু বুঝা যায়, হাজারে একজন যাবে জান্নাতে, হাজারে সরে কোন একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এবার চিন্তা করেন যে গানের প্যান্ডেলে লোক বেশি হবে না ওয়াজের প্যান্ডেলে লোক বেশি হবে? কথা কি বুঝতেছেন না? এইখানে প্রচার করা লাগছে, ওখানে প্রচারের দরকার ছিল না। ভাই রাগ করেন না, আমি কিন্তু আপনাদেরকে যে কথাগুলো বলে দিচ্ছি একটু মনোযোগ সহকারে শুনেন। যদি শুনতে পারেন, জীবনে তো অনেক আলোচনা শুনছেন, অনেক ওয়াজ শুনছেন, আজকের ওয়াজটা একটু শুনে যান, কাজে লাগবে। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার নবীর দাম কেন বেশি ভালো করে শুইনা দাও রে ভাই। এই জান্নাতের এরিয়াটা কি দেওয়া হয়েছে, জাহান্নামের এরিয়াটা কি দেওয়া হয়েছে? দুনিয়ার বুকে আগে জাতের মুসল্লি আছে রে ভাই, এই জাহান্নামের এরিয়াটা পাইয়া ওরা আনন্দিতে আছে। জাহান্নামের এরিয়ায় পাইয়া ওরা কি আনন্দিতে আছে। আর একদল লোক আছে জান্নাতের এরিয়া পায়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া তারা দিবানিশি শুধু মাওলারে ডাকে। কথা বুঝতেছেন? চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। এ ভাই, চোখের পানির দাম আছে না নাই? একসাথে বলেন, আছে? কি মহিলার আওয়াজ করে নাকি?
মা বোনেরা কথা কইন না, পরে কইন। আর যদি কথা কন তাহলে কিন্তু আপনি করে আরো আওয়াজ দেবনি। আমরা আপনাদের এলাকার মহিলাদের খবর তো আমি তেমন একটা জানি না। আমাদের এলাকার মহিলারা যখন কথা কয় ভাই, কি দেখি কয় ওরাও বোঝে না। মানে 5টা 6টা মহিলা যদি একখানে দাঁড়ায়, বিশ্বাস করেন 5 জন 6 জন মহিলা যদি একসাথে দাঁড়ায়, ওইখানে ওরা কথা কয়। এই 5 জন মিলে, তাহলে আমি ওয়াজ করতেছি, আপনারা কি কেউ কথা বলতেছেন? হ্যাঁ, কেউ কথা বলতেছে? কেউ কথা নাই, সবাই শুনতেছে। আর এই মহিলারা 6 জন যদি একখানে হয়, 6 জন ও বু আর তোর জামাই কেমন, আবার আর একটা কই কি আমার সভ্য নেশা খালি বেজাল করে, বুঝেন নাই? আবার ঝগড়া লাগবে, দেখবেন 6 জন মিলে ঝগড়া করে, মানে কেউ কারণটা শোনে না, মানে 6 জনই কয়। এরকম মহিলা আছে না নাই? কথা বল মা বোনেরা। আমি মনে করি টাঙ্গাইল সদরের এই যে জরকা বাজারের ঘাটালের মা বোনেরা অনেক ভালো। আপনারা কেউ কথা বলবেন না, আর যদি কথা বলেন তাহলে কিন্তু গোপন তথ্য ফাঁস হয়ে গেলে আমার কিছু করার নাই, নাকি বল? ওই মানে অনেক মহিলারা আমারে ফোন দিয়ে বুঝছেন, মানে ইউটিউবে ভাইরাল হওয়ার পরে আমারে ফোন দিয়া কয় হুজুর আপনি কি আর ওয়াজ পান না? বললাম কিসের ওয়াজ? তো কয় আপনি খালি ঘুরেই মহিলাদের বিরুদ্ধে কন, ঘুরেই মহিলাদের বিরুদ্ধে কন। তা আমি বললাম আমি যে কই, কেন যে কই এটাই তো বুঝলে না। আমি রাস্তায় বেরোয়া দেখি ওখানে মহিলা, বাজারে যা দেখি মহিলা, ব্রিজের উপর চা দেখি মহিলা, ব্রিজের নিচে গোসল করে তাও মহিলা। কথা কয় না কে? সব জায়গায় কাপড় কিনবার যাই, পাঞ্জাবির কাপড় কয় মহিলা। শোনে নিত নাই কথা। এখানে কাপড়ের দোকানদার আছেন নাকি? রাগ করেন না জানি। কাপড় কিনবার যাই, হুজুর দেখলে আর বিরবে ধরে কয় আমার দোকানে পাঞ্জাবির কাপড় নাই। কোনে পাওয়া যাবো? কয় ওই যে ওই গল্লি। ওইটাই যাই কয় ওই গল্লি, ওইটাই গেলে কয় ওই গল্লি, মানে হুজুর দামাদামি করবো। আর আমার আপারা যদি যায়, আপা আসেন, কি আবার কথা কোন ঠিক কিনা? আপা কি নেবেন আসেন, এই ফ্যান দে ফ্যান দে, আপা চা খাবেন? কি যে শুরু হয়ে গেছে, সব জায়গায় ওরা দখল করে নিছে। কথা কোন ঠিক কিনা? আমরা কি করবো? এই জন্য ওয়াজ করি, কয় খালি কয় আমার বিরুদ্ধে কথা কন। আমি কথা কি কইবার চাই, তোরা আমার সামনে পরশ কে, নাকি কন? মা বোনদের পর্দার দরকার আছে নাই? আরেকটু জোরে করে আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর ভেজাল আছে না নাই? প্রতিটা সংসারের ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, শ্বশুর শাশুড়ির সাথে বৌমার দ্বন্দ্ব কেন হয়? কেন হয়? এটা তো হওয়ার কথা ছিল না। স্বামী স্ত্রী এমন আমল আছে, আল্লাহ রসুল করছে, মা ফাতিমা করছে। এই আমলগুলো আপনারা একটু পরে দেখেন। আল্লাহ রসুল বলছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে দিনের নবী কাজে বের হইতো, আমি ঘরের ভিতর কোলে একসময় দুধ জাল দিতাম। দুধ জাল করে সেই দুধটা যখন আমি খাইতে গেছি, আমি দুধটা পান করতেছি, এমন সময় আমার রহমতের নবী ঘরের ভিতর প্রবেশ করছে। আমি গ্লাসে ঠোঁট লাগায় এক চুমুক মারছি, আমার নবী পিছন দিক থেকে আয়েশা আমারে জড়ায় ধরছে। আল্লাহু আকবার কর না। জড়ায় ধরে আমার হাত থেকে গ্লাসটা নিয়ে আমি যেইখানে ঠোঁট লাগায় পান করছি, আমার নবীও সেইখানে ঠোঁট লাগায় পান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি মহব্বত ছিল, জোরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের ঘরে কি এই মহব্বত আছে? আপনি যদি ঠাস করে না করলেন, আমারও দোষ আছে, আমারও দোষ আছে। খালি ওয়াকার দোষ দিয়ে দিয়ে আপনারা আমাকে 12টা বাজা হালাইছেন। খালি মহিলার দোষ। মহিলারা আবার একদিক দিয়ে ভালো আছে, ওরা তো আর বিড়ি খায় না। কথা কন। আর মহিলারা কোনো হুজুর আমরা স্বামীর গ্লাসে পানি খাবো ঠিক আছে, কিন্তু এ যে বিড়ি খায়া মুখ নষ্ট করছে হুজুর, আমি যে ওর ঘরে সংসার করি আমি সে ঠেলা বুঝি, আপনি কি বুঝবেন? এই বিড়ি ঘর আছে না নাই? খাওয়া যাবে? মসজিদের বাথরুমে গেছি, হেনে যা দেই বিড়ির মোতা। এ খাইছে কি? এটা কি ইমাম সাহেব খাইছে? আহ
বিড়ি খাওয়া ভালো না খারাপ? কুত্তাও তো ভালো রে, কথা কইতে গেলে অনেক দূর যায়। কুত্তা, একটা কুত্তা আপনাদের সরকার বাজারে আছে কি? জীবনে একটা কুত্তা দেখছেন যে এই কুত্তাটা খাইতেছে আর পায়খানা করতেছে? এই সত্য কথা বলেন, দেখছেন? কুত্তা আদব বজায় রাখে। এই মুরব্বী বা রাগ করতেছেন? কুত্তার ভিতর আদব আছে, কুত্তার ভিতর 10টা গুণ আছে। যদি 10টা গুণ কোনো মানুষের ভিতর থাকে, এই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা কোন আগে? আর এই মানুষকে আল্লাহ উত্তম সূরা দিয়ে বানাইছে, সূরা 3 ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযার। এই হাদিস, এই আয়াত তো সবাই জানেন, এটা পড়ে পড়ে একেবারে কথা হলো মানে আমরা মানে উত্তম। কিন্তু আল্লাহ যে কথা বলছে উলাইকা কাল আনআম, এই মানুষ চার পাওয়ালা জানোয়ার চাইতে খারাপ। আল্লাহ কয় নাই? হ্যাঁ, আল্লাহ কইছে উত্তম সূরা দিয়ে বানাইছে। আর এই মানুষের কথা আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওরা চার পাওয়ালা জানোয়ার চাইতে খারাপ। কারণ দেখেন কুত্তা আদব নিয়ে চলে, ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর এই মানুষ এত খারাপ, বাথরুমের ভিতর বসে হাগে আর বিড়ি খায়। আমি ওই ওয়াজ করছি, আমি এই ওয়াজ করার পরে আমাকে এক মুরব্বী কয় কি, কয় হুজুর আপনার সাথে কথা আছে। আমি বললাম আল্লাহ জানি বেজার লাগে নাকি। আর আমার রুমের মনে আর কথা কয় নাই, আমার রুমের ভিতর যা কয় হুজুর যা বোঝেন না তা ওয়াজ করেন না। আমি বললাম কে? কয় আপনার এই জ্ঞান কি আছে? বিড়ি সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? বললাম তারা একটু শিখে দেন। আমি যতটুকু পড়ছি, যেমন নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তার কি কালেমা নসিব হইব? কথা কন। আর নেশা আপনি যে কোনো কথা খাইতে পারেন, জর্দা, গুল, আলাপাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, সাভাং, সরস, হাসিস, হিরোইন, ফেন্সিডিন, আবার ইটাডিন, ভটকা, আরো যত নেশা আছে একটাও খাওয়া যাবে? জোরে করে খাওয়া যাবে? আর ওই মুরব্বী কইতেছে আপনার এ সম্পর্কে কোনো জ্ঞানই নাই, বাথরুমের সম্পর্কে। বললাম তাহলে একটু আমাকে একটু কন, যদি আমি জানি তাহলে আর ভুল আর করবো না। তো কইতেছে বাথরুমের ভিতর বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না। ওয়াজ করবো কোনে? ও আমাকে বুঝাইতেছে। তাহলে দেখেন, আমি বললাম চাচা খান খান, সমস্যা নাই, তবে আমার ওয়াজ কোন সময়? গরমের সময় না শীতের সময়? বললাম গরমের সময় খাইছেন, শীতের সময় খায়া বিপদে পড়েন না। কয় কে? বললাম ধোয়া তো দুইটা বাড়াইবো, একটা নিচ দিয়ে আর একটা উপর দিয়ে। খান যত পারেন খান, দুই ধোয়া এক করে খান, পরে ভরা ভরা খান, জান আর কিচ্ছু করবো না। আমার মনে হয় আপনারা রাগ করতেছেন। চলবো? আচ্ছা এটা কি ঘরের ওয়াজ না? এই ওয়াজের দরকার আছে না ভাই? জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, এ মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার নবী, দিনের নবী, মায়ার নবী যখন মিরাজে যায়, আমার মুরব্বী বাবারা আসমানে যাইয়া এমন একটা নবীর সাথে আমার আল্লাহ সাক্ষাৎ করাইয়া দিছে, যে এই নবীটা জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আরে ওই নবী জান্নাতে যাইতে চাই রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই নবীটা জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের দরজায় দরজায় টোকা দেয়। এমন সময় আমার নবী কয় জিবরাইল, জান্নাতের দরজায় টোকা দেয় অথচ ভিতরে ঢুকতে পারে না। কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো তারে আপনি প্রশ্ন করেন। এইবার ওই নবীটার দিকে তাকায়া গেছে রে, ওই নবী কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে চেনেন নাই, আমি হইলাম ইদ্রিস নবী। আল্লাহু আকবার কম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি আগে দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 বছর নয়, 3 বছর নয়, আমি শত শত বছর ধরে আপনাকে দেখার জন্য অপেক্ষা করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ভাই ইদ্রিস রে, ও ভাই
নাই, তুমি কি জান্নাতের ভিতরে ঢুকতে পারো না? ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চেষ্টা তো আর কম করি না, কিন্তু আমি তো জান্নাতে প্রবেশ করতে পারি না। আমার নবী কয় কেন পারো না? ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী গো, আমি যেই জান্নাতের দরজায় টোকা দেই ভিতর থেকে আওয়াজ আসে কে আপনি কে? আমি বলি ইদ্রিস নবী। বলে এই দরজা খোলা যাবে না। আমি বলি কেন খোলা যাবে না? ভিতর থেকে আওয়াজ আসে এই দরজার জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। আমি বলি কার জন্য রিজার্ভ হয়েছে? ভিতর থেকে জবাব আসে এই জান্নাতটা আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ কইরা ফেলাইছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাত কি? জোরে কোন, আরো জোরে। জান্নাত কাদের জন্য? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এই জান্নাতের তালা খুলবে কে? আমার আপনার নবী। কথা জানেন না নাকি? আজকে আমি হাদিসটা পড়ছি, মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখছিলাম। আজকেও পড়ছি, জান্নাতের দরজার তালা খুলবে কে? আমার আপনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই নবীর পরে কি আর নবী আছে? এই কোরআনের পরে কি আর কোনো কিতাব আছে? আরে আদম নবীরা আল্লাহ পাঠাইছে। আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো ভেঙ্গে ভেঙ্গে বলতেছি, আপনাদের এই মাহফিলটার জন্য, এই যে জরকা সদর জামে মসজিদের মাহফিলের জন্য আমার প্রধান বক্তা দিয়ে আপনারা একটা পোস্টার করলেন। এই পোস্টারটা কইরা আপনারা লাগাইয়া দিলেন বিভিন্ন জায়গায় এবং মাইকেরে প্রচার করলেন। এই পোস্টারটা মানুষের হাতে হাতে দিয়ে প্রচার করলেন। অমুক হুজুর আসবে সিরাজগঞ্জ থেকে, মোশাররফ হোসেন সালাউদ্দিন, এই বইলে আপনারা প্রচার করলেন, মানুষের দাওয়াত দিলেন। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ মাইকিং করছে রে, আমার আল্লাহ প্রচার করছে কারে দিয়া জানেননি? আদম নবীরে আল্লাহ পাঠায় দিছে। আদম নবী আইসা মাইকিং করলো, প্রচার করলো। ঈসা নবী মাইকিং করলো, প্রচার করলো। ইদ্রিস নবী প্রচার করলো। যতগুলো নবী আইছে গো, সবাই আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আদম নবী যখন দুনিয়াতে আসে রে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আসে, নবুয়তের দরজা খোলা। আমার মুরব্বী বাবাজিরা গো, আমার নবী যখন আসে রে, আমার আল্লাহ কয় জিবরাইল, আর নবুয়তের দরজা খোলা রাখা যাবে না, নবুয়তের দরজায় মাইরা দাও তালা। এই জন্য বাইরে গেছে কাদিয়ানীদের জ্বালা। কথা বল না কে? আমরা বলি নবীর পরে নবী নাই, এইটা কাদিয়ানীরা মানে না, মানে না, মানে না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর পরে আর কোন নবী আছে? একসাথে বলেন নাই। আচ্ছা ভাই, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? ওয়াজ বুঝতেছেন? চলবে তো? এই নবীর মোহাব্বত দরকার আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কোন। আমার নবীর মোহাব্বত কেমনে রাখা দরকার, আমার নবীর কিভাবে দামি হইল, ভালো করে শুইনা নাও। এই পৃথিবীর বুকে এমন একটা ঘর আছে, যেই ঘরটা দামি রে ভাই, যেই ঘরটার ছাদ ঢালাই করা হয়েছে, 1 বছর সিমেন্ট দেওয়া হয় নাই, 1 বছর সিমেন্ট দেওয়া হয় নাই, বালি দেওয়া হয় নাই, রড দেওয়া হয় নাই। ওই ঘরটার নাম হইল খানাই কাবা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে এত সুন্দর একটা ঘর নির্মাণ করছে রে ভাই, এ আমার মুরব্বী বাবাজিরা গো। আর ওই ঘরটার জন্য আমরা পাগল, আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবীরাও পাগল। আমি আলোচনাটার মূল অংশের ভিতরে ঢুকে গেলাম। আমার নবীর প্রেমে সাহাবীরা পাগল রে, সব সাহাবীরা পাগল, গরিবরা পাগল, ধনীরাও পাগল। ভালো করে শুইনা নাও, সমাজের ভিতর অনেক মানুষ আছে গরিব, আমরা মনে করি
গরিব মানুষকে আল্লাহ পছন্দ করে, বড় লোকদেরকে বুঝি পছন্দ করে না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ধনাঢ্য ব্যক্তিদেরকেও আমার আল্লাহ ভালোবাসে, গরিবদেরকেও আমার আল্লাহ ভালোবাসে। ধনাঢ্যকে আমার আল্লাহ ঘৃণা করে, গরিবকেও আমার আল্লাহ ঘৃণা করে। জাগা বুঝা করতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে ধনাঢ্য ব্যক্তি ছিল কে জানো? ধনাঢ্য একজন সাহাবী ছিল, যার নাম হইল উসমান জিন্নুরাইন। আল্লাহু আকবার কোন। আরে উসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকাইছে, আর আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর সাথে মধুর আলাপ করতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা তাকায়া দেখে রে ভাই উসমান জিন্নুরাইন কি যেন হাত দিয়ে গুনতেছে, 1 2 3 4 5 এরকম ভাবে গুনতেছে। আল্লাহু আকবার কোন। এইবার ফাতিমা দেইকা বলে, স্বামী গো, আমার মনের ভিতর কেমন জানে আনসান করে, আমার বুঝে আসে না। দুলাভাইরে যা কোনোদিন করতে দেখি না, আজকে তাই দেখি, কারণটা কি? আলী কই কি দেখলা? ফাতিমা কয়, স্বামী গো, দুলাভাই কি যেন করে, আমার বুঝে আসে না। দুলাভাই এরকম ভাবে কি যেন গুনতেছে, আমার বাবার দিকে তাকাইয়া জান জান একটু খবর নিয়ে আসেন। এইবার আলী পিছন দিকে টিকায় আইছে গো, যায়া দেখে উসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকায় তাকায় শুধু গুনতেছে 36 37 38 এরকম ভাবে গুনতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন মসজিদে প্রবেশ করছে গো, আমার নবী নামাজের জন্য হাজির হইতেছে। আল্লাহু আকবার কোন। নামাজের দরকার আছে না নাই? الصلاة تنهى عن الفحشاء والمنكر। নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে আমাদের ভিতরে এমনও নামাজি আছে রে ভাই, এই কথা কইলেই তো রাগ উঠে যাইব। এমনও নামাজি আছে সামনের কাতারে যা কয় কাতার সোজা করো, আর বিকেল বেলা ধানের ক্ষেতের আল ছাড়তে যা চার দেখায় বেকা। কথা বুঝেন নাই? ক্ষেতের আল 3 দিকে বেকা, হে মুসল্লি মসজিদের সামনের কাতার যা কয় কাতার সোজা করো। আছে না নাই? কথা কন না কে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। সাধুকানে বসে হাজি টেলিভিশন চাই বাইরে, চাদুকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা বল না কে বন্ধুরা রে? আমার মুরব্বী বাবারা একটু বসতে দেন, আপনারা দরকার এইদিকে চাপেন। যারা আসতেছে একটু বসার সুযোগ দেন ভাই। এখন তো ওয়াজ শেষ করার কথা, এখন আবার লোক আসতেছে। 11টা না পার হয়ে গেছে সভাপতি সাহেব, 11টা না পার হয়ে গেছে। সালাম লাগবো হুজুর? আরো চলবে? চলবো? সবাই রাজি? ও টাঙ্গাইলে আমি অনেকগুলো মাহফিল করছি, অনেক এবছরে
এই বছরে আমি সর্বোচ্চ মাহফিল টাঙ্গাইল জেলায় করছি, সর্বোচ্চ, মানে অনেক মাহফিল টাঙ্গাইল জেলায় করছি, অনেক। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেকটা মাহফিল গুলোকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ফাতিমা পাড়ায় দিছে, যায় দেখে আমার নবী মসজিদে কিসের জন্য গেছে? একসাথে বলেন, নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? কার জন্য নামাজ? অনেকেই জানি না নামাজ পড়ি, অনেকেই জানি না। উমর থেকে হাদিসটি বর্ণিত, আনী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا مرت له ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لا مرت له انما موضع الصلاه من الدين كما موضع الراس من الجسد المجاب الصغير নামক কিতাবের ভিতরে উল্লেখ করা, নিজে পড়াইছি। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাত লাহু। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা বল না কে? যার ভিতরে বিশ্বাস নাই আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই, আল্লাহ রাসূল বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এখন খানগা না রাগ করতেছেন? হুজুর ওয়াজ তো ভালোই ছিল, এবার নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্ম নাই, এবার কি গরুর গোশত খাইলে কি মুসলমান হওয়া যাবে না? আসবে, ওয়াজ করতে করতে একটু তিতা কথা তো আসবেই ভাই, এটা মাইনেই না লাগবে নাকি বল? নাকি মানবেন না? সবাই মানবেন তো? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, যারা নামাজ পড়ে এই মুসল্লিদেরকে নিয়ে আমি একটা কথা বলতে চাই, একটা হাদিস বলতে চাই। আমি হাদিসটা সর্বপ্রথমে পাঠ করেছিলাম, ভালো করে শুনে নাও। ইবনে আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো বাড়ির সামনে একটা নদী থাকে, ওই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার কি ময়লা থাকবে? জোরে কোন। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তার ভিতর তো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আর যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমার নবী বলে তার ভিতর গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী যাই মসজিদের ভাই, উসমান জিন্নুরাইন কদম গুনে আল্লাহু আকবার কোন। আমার নবী যখন মসজিদে প্রবেশ করছে, উসমান জিন্নুরাইন বন্ধ করে পালাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই উসমান কি করলা? কয় দেখছো? কয় হ্যাঁ দেখলাম তো, কি জানি করলা? কয় বলা যাবে না। কয় না, একটু বলো। আমার নবী হাইটা যতগুলো কদম ফালাইছে মসজিদে ঢুকতে, আমি কদম গুনছি। এটা গুনে কি লাভ? বলতেছে, আমার নবী কদম ফালাইছে যত, আমি মানুষ খাওয়াবো তত। উসমান জিন্নুরাইন কয়, ভাই আলী রে, আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষ আজাদ করব তত। ও জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী সইলা গেছে ফাতিমার কাছে গো। ফাতিমা কয়, স্বামী গো, কারণটা কি? দুলাভাই কি করছে? আলী বলে, ফাতিমা, আমার রহমতের নবী মসজিদে যাইতে কদম পালাইছে যত, তোমার দুলাভাই মানুষ খাওয়াবে তত। ফাতিমা কয়, স্বামী গো, দুলাভাই রে আল্লাহ সম্পদ দিছে, দুলাভাই আত্মা বইরা মানুষকে খাওয়ায়। ও স্বামী গো, আমার মন চায় আমিও একটু মানুষ খাওয়াবো। আল্লাহু আকবার কোন। আমিও একটু খাওয়াবো।
আলী কয় তুমি আবার কারে খাওয়াবে? আমার ঘরের ভিতর আর 7 দিন যাবত চুলায় আগুন জ্বালে না, হাসান হোসেনের পেটে খাবার নাই, তোমার পেটে খাওয়ার নাই, আমার পেটে খাওয়ার নাই, আবার ঘরের ভিতরে একটা খেজুর পর্যন্ত নাই, আর তুমি মানুষ দাওয়াত দিতে চাও? ফাতিমা কয় স্বামী গো, আমি মানুষ দাওয়াত দিয়ে কি খাওয়াইতে চাই জানেননি? আমার দুলাভাই হাজার হাজার মানুষ খাওয়াইব, একটা মানুষ যদি খাইতে না পারে দুর্নাম হইব, কিন্তু আমি এমন একটা মানুষ খাওয়াবো স্বামী গো, এই হাজার হাজার মানুষের চাইতে একজন দামি মানুষরা আমি দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কর। আলী কয় হে একজন যে খাওয়াইবে তাও তো আমার ঘরে কিছুই নাই। ফাতিমা কয় স্বামী গো চলেন যে একটু দাওয়াত দিয়ে আসি, আমি এমন একজন ব্যক্তিরে দাওয়াত দিতে চাই যারে যদি আমি খাইতে না দিতে পারি কোনো সমস্যা নাই। কে আমি এমন একজন মানুষরে দাওয়াত দিব ও স্বামী গো, আমার ঘরে যদি খাউন না খায় সে রাস্তায় গিয়ে দুর্নাম করতে পারবে না, কারণ দাওয়াত দিব আমি রহমতের নবী রে, নবী আইব আমার বাড়ি যদি খাউন না পায় মেহের নামে দুর্নাম করতে পারবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আলী কয় ফাতিমা রে, ও ফাতিমা চলো যাই তাহলে তোমার বাবারে দাওয়াত দেব। দুইজন মিলে আবার নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবী মুস্কি মুস্কি হাসে। ফাতিমা কয় আব্বা জান, আপনার জামাতা কথা বলতে চায়। এইবার আমার নবী কয় আলী কি বলতে চাও? আলী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ফাতিমা আপনারে কি যেন বলতে চায়। ফাতিমা একটা চিমটি দেখো, আমার আব্বা আমি কেমনে দাওয়াত দেই, আপনি দাওয়াত দেন নাকি? আমার বাবারে আমি কেমনে দেব, আপনি দিলে ভালো হইব। এইবার আলী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বাড়িতে আগামীকাল জোহরের নামাজের পরে আপনার দাওয়াত। আল্লাহু আকবার কর। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আলী রে তোমার বাড়ি দাওয়াত, আমি একা যাব না আর কেউ যাবে? চিন্তা করতেছেন কয়া যেহেতু ভালাইছে তাহলে না তো আর করা যাইতেছে না, তো বলতে আপনি 2-1 সাহাবী নিয়েই যায়েন নাকি? 2-1 সাহাবী নিয়েই যায়েন। আমার নবী একটা মুস্কি হাসি দেয়া কয় আলী রে তোমার বাড়িতে দাওয়াত আর আমি নবী একা যাবো এটা তো হইতে পারে না। ও আলী রে তোমার বাড়িতে আমি যাব, আমার পুরা কাফেলার সবাই রে নিয়ে যাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ নিতে চায়। আলী এইবার ফাতিমারে চিমটি দিয়া কয় ফাতিমা কি হইল? ফাতিমা কয় স্বামী গো ধৈর্য ধারণ করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন। এইবার আলীর মনে মানে না, বলে ফাতিমা রে কি হয়ে গেল, এখন কি করবা? ফাতিমা কয় স্বামী গো আমরা তো কোন সাধারণ মানুষের দাওয়াত দেই নাই, আমরা দাওয়াত দিছি রহমতের নবীরা। ও স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমার বাবা যাইবো আমার বাড়ি দাওয়াতি খাইতে, আমার বাপটা ভালো কইরাই জানে আমি ফাতিমা কেমন, আমার বাপটা ভালো কইরাই জানে আমার ফাতিমারে কেমন জায়গায় বিয়ে দিছে। কথা বল। এইবার দুইজন মিলে রওনা দিছে গো। এইবার রাস্তার মাঝে যায় আলী কয় ফাতিমা রে কি হয়ে গেল, এখন কি করবা? একজন মানুষরে খাইতে দেব ঘরে কাউন নাই, অথচ নবীজি কাফেলা নিয়ে আইব, একজন নয় দুইজন নয় হাজার হাজার মানুষ নিয়ে আইব, কেমনে খাইতে দেব? আমার ঘরে তো কোনো কিছুই নাই। ফাতিমা কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, স্বামী গো ধৈর্য ধারণ করেন। এই বইলা বাড়ির দিকে রওনা দিছে রে ভাই। ফাতিমা বাড়িতে যাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কর। নামাজের দরকার আছে না নাই? যদি কোনো বিপদে আসে রে ভাই, যত বড় বিপদ হোক না কেন, যাই নামাজের মুসাল্লায় আপনি দাঁড়াইয়া যান, যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকরে সিজদা দিয়ে আপনার দুঃখের কথাগুলো মালিকরে বইলা দেন, সমাধান পাওয়া যাবেন। সমাধান দিবে কে? আর একটু জোরে বলেন কে? আরে ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া গেছে গো।
ফাতিমা কান্না আর কয় আল্লাহ, দাওয়াত দিতে চাইলাম আমার ইয়াতিম বাবার, অথচ আমার বাবা একাই আসবে না, পুরা কাফেলা নিয়ে আসবে। ও মালিক গো, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, আল্লাহ তুমি তো রিজিকের মালিক। মাবুদি গো, আমার বাবারে খাইতে দেব এমন খাওন আমার ঘরে নাই, হাজার হাজার মানুষ নিয়ে আসবে, তাদেরকে কি খাওন দেব আমার ঘরে নাই। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ফাতিমার মনেও শান্তি নাই, আলীর মনেও শান্তি নাই, কালকে কি ঘটনা গইটা যাব, এতগুলো লোক আসবে, কোথায় বসতে দেব, কোথায় খাইতে দেব। এইবার দুইজনের চোখে ঘুম নাই রে ভাই, সারাটা রাত দুইজন আলোচনা করে। এইবার ফজরের আজান যখন শুরু হয়ে যায়, ফাতিমা যাই নামাজের মুসাল্লায় নামাজে পইরা ঘরটা ঝাড়ু দেয়। এ আমার পর্দানিশী মা বোনেরা, তোমরা শুই না নাও, তোমরা যখন স্বামীর ঘরে থাকবা, স্বামীর ঘরে যখন ঘুমাইবা, ফজরের নামাজটা পইরা যখন তুমি ঘরটা ঝাড়ু দিবা, ও মা এমন একটা আমল আছে রে মা, যে আমলটা খাতুনে জান্নাত মা ফাতিমা করেছে, এই আমলটা তোমরা নিজের স্বামীর ঘরে যখন তোমরা থাকবা, এই আমলটা কইরা ঘরটা ঝাড়ু দিতে যাইবা। ও মা তুমি তোমার স্বামীর ঘরকে যদি মুহাব্বতের সাথে ঝাড়ু দিতে পারো রে মা, খানাই কাবা ঝাড়ু দিলে যেই সওয়াব, স্বামীর ঘর ঝাড়ু দিলে সেই সওয়াব পাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা এবার কাজ কাম সেরে পানি তুলতেছে কুবে থেকে। কি তুলতেছে? পানি তুলতেছে। যার কিছু খাইতে নাও দিতে পারলে পানিটা তো দিতে পারবো নাকি? যদি অন্য খাওয়ান নাও দিতে পারি, আমার বাবা এতগুলো মানুষ নিয়ে এতগুলো কাফেলা নিয়ে আসবে, আর কিছু যদি নাও দিতে পারি, পানিটা যেন দিতে পারি। এই মহিলা পানি তোলে গো, আরে ফাতিমা পানি তোলে, চিন্তা করে আমার ইয়াতিম বাবা আইব পুরা কাফেলা নিয়া। আরে চিন্তা করে, আরে বলে আল্লাহ, আমার দুলাভাইয়ের মতো যদি আমার সম্পদ থাকতো, এই হাজার হাজার কাফেলার যত মানুষ আসবে সবাই আমি আত্মা ভরে খাওয়াইতাম। আমার দুলাভাইয়ের মতো সম্পদ নাই, আমি কি খাওন খাওয়াবো? এইবার পানি তুলতেছে, হাতটা কাইটটা রক্ত বের হয়, তারপরও টের পায় না। আলী দেইকা পালাইছে রে ভাই। হযরত আলী দেইকা বলে ফাতিমা রে, তোমার হাত কাইটা গেছে, বালতিটা আমার কাছে দাও, আমি পানি তুইলা দেই। এইবার ফাতিমা কই স্বামী গো, ও স্বামী আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি হবেন না, আপনি একটু আরাম করেন, আমি নিজেই পারবো। আল্লাহু আকবার কোন। পানি তুইলা চুলার উপরে যা পানি গরম করতেছে। কি করতেছে? পানি গরম করতেছে। আলী তাকায় দেখতেছে, হায় হায়, আসলে তো কিছু নাই। আমি কথা সংক্ষিপ্ত টান দিলাম। আলী বিভিন্ন জায়গায় খাবার তালাশ করে কিন্তু পায় না। তো পানি যখন গরম করতেছে, আলী এই দৃশ্য দেখে বলতেছে, ফাতিমা শুধু পানিই গরম করবা? বলে স্বামী গো, আমার রহমতের নবী আইতেছে, আর কিছু নাও দিতে পারলে একটু পানি তো দিতে পারবো। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার ফাতিমা যখন পানি গরম শেষ করে রে ভাই, ফাতিমা এইবার আগাইতে চাই, একটু গেটের দিকে যাইয়া দেখবো আমার ইয়াতিম বাবা আইছেনি। এইবার ফাতিমা যখন যাইতে চাই রে ভাই, পিছন দিক থেকে আলী ডাক দিয়া কয় ফাতিমা কোথায় যাইতে চাও? ও ফাতিমা, দাওয়াত তো আমি আগে দিতে চাই নাই, তুমি আগে দিতে চাইছো, এখন লোকজন মেহমান আসবে, এখন তুমি কোথায় যাও? কোথাও যাওয়া যাবে না, যদি বিপদে পড়তে হয় একসাথে দুজনে পড়ব। এইবার স্বামী স্ত্রী দুইজন বাড়ির ভিতরে কাজই করে রে ভাই। একটু পরে শব্দ পাওয়া যায়, হযরত আলী গেটের দিকে তাকাইয়া, খেজুর গাছের বেড়া, খেজুর গাছের পাতা দিয়া বেড়া দেওয়া, এইবার খেজুর গাছের পাতাটা সরাইয়া দেখে আমার রহমতের নবী আইতেছে। আল্লাহু আকবার। আমার নবী আসতেছে, একজন নয় দুইজন নয়, হাজার হাজার মানুষ নিয়া আমার নবী সামনে। আল্লাহু আকবার কোন। এবার একজন দুইজন এরকম মানুষ দেখতে দেখতে ইহুদিরা পর্যন্ত দেখে পালাইছে। বড় বড় নেতারা, আবু জাহেল, উতবা সাহেবা, যত বড় বড় নেতা আছে সবাই কই কে কার বাড়ি যাই রে? বলে এটা দাওয়াতে যাইতেছে। কই এত মানুষ খাওয়াইবে, কে খাওয়াবে? বলে আলীর বাড়ি। কই তাই কি সম্ভব? চল দেখে আসি। তারাও
দাওয়াতে অংশগ্রহণ করতেছে। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার, এইবার ফাতিমার ঘরের সামনে আমার নবী যখন দাঁড়ায়া যাই রে, আর ফাতিমা দৌড়াইয়া জাইনামাজের মুসাল্লায় দাঁড়াইয়া 2 রাকাতের নামাজ পড়িয়া কয় আল্লাহ আমার ইয়াতিম বাবা তো চইলা আইছে রে আল্লাহ, এই মুহূর্তে আমি তাদেরকে কি দেব, কি খাওয়ান দেব, আমার ঘরে তো কিছুই নাই। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, আল্লাহ তুমি তো রিজিকের মালিক, তোমার ইচ্ছা তুমি দিলে দিবা, না দিলে না দিবা, আমার কিছু